নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সবার পছন্দের দম বিরিয়ানি বানিয়ে দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবথেকে প্রথমে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে লবণ আর দই দিয়ে 1 ঘন্টা মেখে রেখে দেব। 1.5 কেজি মাংসতে আমি 150 গ্রাম দই দিয়েছি। সকল বন্ধুদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে মাংস মেখে রেখে দিলে মাংসর ভিতরে সব কিছু ভালো মতন ঢুকে যায় আর মাংস সফট হয়ে যায়। দই আর লবণ মাখা হয়ে গেল, এখন ঢাকা দিয়ে রেখে দেব। 1 কেজি বিরিয়ানির চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাংস মাখানোর 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন মশলা দিয়ে মাংস মেখে নেব। 1.5 কেজি মাংস যেহেতু, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1.5 চামচ হলদি পাউডার, আমি দিলাম 2 চামচ লঙ্কা পাউডার। তারপরে স্বাদের জন্য একটু চিনি, কাস্তরি মেথি, চিকেন মশলা আর বিরিয়ানি মশলা। এখন দিলাম রসুন বাটা আর আদা বাটা। এখন দিয়ে দিলাম সর্ষের তেল। মাপ মতন সব মশলা দেওয়া হয়ে গেল। এখন ভালো করে চটকে মেখে নেব। ঝালের মাপটা যে যেরকম খাবেন সেই আন্দাজেই দেবেন। ছুটির দিন হলেই বাড়িতে সবাই বিরিয়ানি খাওয়ার আবদার করে। এইভাবে বানিয়ে নেন কম সময়ের ভিতরে বিরিয়ানি। সব কিছু মাখা হয়ে গেল। এখন আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বিরিয়ানি রান্না করার জন্য আগে ভাতটা আমি রান্না করে নেব। আগে থেকে জল গরম আমি বসিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এখন এই জলের ভিতরে দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। আর এখানে কিছু গোটা মশলা দেব। এখানে আছে দারচিনি, লং, এলাচি, স্টারনে, জয়িত্রী আর তেজপাতা। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো। চাল দেওয়ার পরে আস্তে করে নাড়া দিতে হবে। এখন ভালো মতন ফুটে ওঠার জন্য দিয়ে দেব ঢাকা। ভাত হতে হতে আমি বেরেস্তা ভেজে নেব। ভালো মতন কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ সব ছাড়িয়ে নেব, তারপরে ভালো করে ভেজে নেব। ভাত ফুটে উঠলো, আমি এখন ঢাকনাটা তুলে নেব। একটু সময় নাড়িয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এই সময় বেশি জাল দিলে ভাতগুলো সব ভেঙে যাবে। ভাত আমার 70% রান্না হয়ে গেল। এখন ভাতের জল ঝরিয়ে নেব। ভাতের সাথে ভাত জড়িয়ে না যায় সেই জন্য দিয়ে দেব ঘি। এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব। বেরেস্তা ভাজা হয়ে গেল, তেল দিয়ে তুলে নেব। এখন এই গরম তেলের ভিতরে কাজু বাদামটাও ভেজে নেব। কাজু বাদামও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আমি বানাবো হাঁড়িতে বিরিয়ানি। পেঁয়াজ ভাজা তেল আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা। এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ। 1.5 কেজি মাংসের জন্য আমি বড় বড় 3টা পেঁয়াজ নিয়েছি। যত সময় পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় তত সময় আমি ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব মেখে রাখা মাংসগুলো। মাংসের সাথে পেঁয়াজ ভাজাটা ভালো করে আমি মিশিয়ে নেব। মাংসের ভিতরে দিয়ে দিলাম একটু আজিনামোটো, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেব ঢাকা।
কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মাংস আমি 50% রান্না করে নেব। সকল নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার বিরিয়ানি বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। মাংসর কিছু তেল আমি তুলে রেখে ভাতের ভিতরে পরে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার। মাংস দিয়ে যে জলটুক বেরিয়েছে এখন টানাবো না, বিরিয়ানি দম দেওয়ার পরে এতটুক জল টেনে যাবে। মাংস আমার 50% রান্না হয়ে গেল। এখন এই ব্রেস্তার ভিতরে আমি বিরিয়ানি মশলা মিলিয়ে নেব। মাংসর উপরে আমি পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভাত। ভাতগুলো সুন্দর ঝরঝরা হয়েছে। ভাতগুলো সব দেওয়া হয়ে গেল, ভালো করে সমান করে নিলাম। এখন এই ভাতের উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি, বেরেস্তা, কাজু বাদাম ভাজা, দিলাম মাংস রান্না করা তেল। এইভাবে মাংস রান্না করা তেল দিলে ভাতের কালারটা সুন্দর হয়। দিয়ে দিলাম 1 ঢাকন কেওড়া জল, 2 ঢাকন রোজ ওয়াটার। তারপরে দিলাম বিরিয়ানি এসেন্স। বিরিয়ানি এসেন্সটা অল্প দিতে হবে। 3 চামচের মতো দিয়ে দিলাম ঘি। এই ঘিটা আমার ঘরে বানানো ঘি। এখন হাঁড়ির ঢাকনের উপরে আমি আটা মেখে নিয়েছি, ভালো করে সিল করে নেব। 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আধা ঘন্টা রেখে দেব, নিচে লেগে না যায় সেজন্য একটু ঝাঁকিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে আমি 40 মিনিট রেখে দেব। 40 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি খুলে দেখি। বিরিয়ানির কালার কেমন দেখাচ্ছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমি বিরিয়ানিতে কোনো ফুড কালার ইউজ করি নাই। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করলে এইভাবে কম সময়ে বানিয়ে ফেলুন বিরিয়ানি। সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও সময় বের করে দেখার জন্য আর সাপোর্ট করার জন্য। সব বিরিয়ানিগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব। কিভাবে ঝরঝর করে পড়ছে বন্ধুরা দেখুন তো। কীভাবে ঝুরঝুরা বিরিয়ানি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। যদি আমার বিরিয়ানি বানানো আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন নতুন রান্না নিয়ে ফিরে আসবো।